Warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalam ala rasulihil amin wa ala alihi wa sahabihi ajma'in, amma ba'd. সমস্ত প্রশংসা সেই সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার মেহেরবানিতে আজকে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি। অসংখ্য দরুদ এবং সালাম, দোয়া, রহমত বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত, সর্বশেষ মেসেঞ্জার, যার নাম শুধু পবিত্র কোরআনে হাদিসে এসেছে এমনটি নয়, যার নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগুলোতে যার নাম প্রশংসা বিদ্যমান, যাকে বিভিন্ন ভাষাতে বলা হয়ে থাকে কাওরামা বা মামা ঋষি। এই মহান মামা ঋষি বা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র কোটি দরুদ এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমাদের সন্ধ্যার আলোচনার আলোচ্য বিষয় হিন্দু ধর্মের আলোকে, হিন্দু ধর্মগ্রন্থের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তুলনামূলক পর্যালোচনা। এই বিষয়ের উপরে কি মেসেজ দেওয়া হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি আসলে মেসেজ দেওয়া হয়েছে, এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। তথ্য, রেফারেন্স, দলিলের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আলোচনা অনেক লম্বা হবে এমনটি নয়, কারণ অনেক লম্বা আলোচনা আমরা এই জন্য করি না যে যারা অডিয়েন্স দর্শক আছেন এবং যেহেতু আলোচনাটা অনেকেই লাইভ দেখেন, তারা অনেকটাই বিব্রতি বোধ করেন। এই জন্য অল্প সময়ে আমরা অল্প অল্প করে প্রত্যেক সপ্তাহে আমরা আলোচনা এভাবেই নিয়ে আসছি, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে একটা সময়, একটা টাইমলিভাবে মানুষ সেটা শান্তিপূর্ণভাবে দেখতে পারে এবং এখান থেকে অথেন্টিক যে বিষয়গুলো, তথ্যগুলো জানতে পারে। এই জন্য আমাদের আলোচনার সময়টা সংক্ষেপ হলেও আলোচনার বিষয় বা আলোচনার যে মূল, এটা অনেক অপরিসীম, অনেক গুরুত্ব। এই জন্য সময় নষ্ট না করে আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। যেহেতু মানব সভ্যতার শুরু থেকেই মহান স্রষ্টা, মহান ঈশ্বর, তিনি প্রত্যেক মানব জাতির কাছে মেসেঞ্জার বা দূত, বার্তাবাহক এটাকে পাঠিয়ে থাকেন তার দিন, তার ধর্মকে যথাযথ প্রতিষ্ঠা করার জন্য, তার সম্পর্কে সেই স্রষ্টা বা সেই এক ঈশ্বর বা তার সম্পর্কে সঠিক জ্ঞান, সঠিক মেসেজ মানুষকে দেওয়ার জন্য। যে স্রষ্টা যুগে যুগে প্রত্যেক মানব জাতির মধ্যে এভাবেই বার্তাবাহক, মেসেঞ্জার, সতর্ককারী পাঠিয়ে থাকেন, এটারই ধারাই সর্বশেষ বার্তা বা মেসেঞ্জার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সনাতনী ধর্মগ্রন্থের আলোকে বা সনাতনীরা বলে থাকেন তাদের দাবি, তাদের ধর্মগ্রন্থে বা তাদের দাবি, যেটা কল্কি অবতার বা শেষ অবতার, শেষ ঋষি, যে অবতার, যে ঋষি এখনো আগমন বা অবতারণ করেনি কিন্তু করবে। আর আমি বলেছি ওই অবতার, ওই ঋষি তিনি আগমন করবেন না, বরং করেছেন। 1450 বছর আগে এই অবতার, এই কল্কি, তিনি আরবের মরুভূমিতে জন্ম নিয়েছেন। এই ব্যক্তি সম্পর্কে আজকে আমরা জানব এবং সত্যটা জানার চেষ্টা করব যে কোন ধর্মগ্রন্থ আসলে সত্যভাবে বিশ্লেষণ করে সত্য মেসেজটি ফুটিয়ে তুলেছে। এবং আমরা আবেগ দিয়ে বুঝব না, বিবেক, জ্ঞান এবং যুক্তির আলোকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে সর্বশক্তিমান স্রষ্টা, তিনি এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক যুগেই মানুষের মাঝে সতর্ককারী বা মেসেঞ্জার পাঠিয়ে থাকেন। তারই সর্বশেষ
একেবারে সর্বশেষ সম্পূর্ণ ধারাবাহিক মেসেঞ্জার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা, যাকে সমস্ত মানুষের জন্য নয়, আরবদের জন্য নয়, বরং যত সৃষ্টি আছে, মহান স্রষ্টার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য তাকে প্রেরণ করেছেন। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা আহজাব সূরা নাম্বার 33, সূরা আহজাবের 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং সূরা আম্বিয়াতে উল্লেখ করা হয়েছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটি আছে সূরা আহজাবের 107 নম্বর আয়াতে, যে আমি কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষ জাতি বা আরব জাতি বা মুসলমানদের জন্য প্রেরণ করেছি এমনটি নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বরং আমি তো তাকে প্রেরণ করিয়াছি, পাঠিয়েছি যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আমি তাকে রহমত হিসাবে প্রেরণ করিয়াছি। অর্থাৎ তিনি এমন একজন মেসেঞ্জার, তিনি এমন একজন বার্তাবাহক যে শুধু আরব বা মুসলিমদের জন্য এসেছে এমনটি নয়, সে এসেছে সর্বযুগের সমস্ত সৃষ্টি, সমস্ত মানুষ, সমস্ত বিষয়ের উপরে রহমত হিসাবে, যেটা পবিত্র কোরআন স্পষ্ট করে দিয়েছে। এখন আজকের মূল আলোচ্য বিষয় হিন্দু ধর্মগ্রন্থের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। যেহেতু পবিত্র কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী। মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। খাতামান নাবিয়িন মানে তিনি হচ্ছে সর্বশেষ নবী, খাতাম মানে শেষ, তারপরে আর কোনো নবী, আর কোনো মেসেঞ্জার, আর কোনো বার্তা বাহক তারপরে আসবে না। তিনি হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, তিনার পরে আর কোনো নবী আসবে না, একদম শেষ। অর্থাৎ তিনি হচ্ছে নবুয়াত বা মেসেঞ্জার, বার্তাবাহক, এটা ধারাবাহিকতা, তিনি সর্বশেষ, তিনি সম্পূর্ণ পরিসমাপ্তি করে গিয়েছেন। তারপরে আর কোনো বার্তাবাহক, দূত বা ঋষি, কলকি তারা আসবে, এই যে দরজা, এই পথ, এটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সনাতনীদের দাবি কি? হিন্দু দাদাদের দাবি কি? হিন্দুদের দাবি হচ্ছে যে তারা মনে করে যে এখনো কলকি অবতার আসেনি, তিনি আসবেন। আর ইসলাম বলছে যে তিনি আসবেন না, বরং তিনি এসেছেন 1400 বছর আগে, এবং তিনার আসার মাধ্যমে তিনি সম্পূর্ণ পরিসমাপ্তি ঘটিয়েছেন, যার পরে আর কোনো ব্যক্তির সম্ভাবনা নাই, এটা বন্ধ হয়ে গিয়েছে। এটা ইসলামের দাবি। এখন এই যে ইসলাম দাবি করছে, এটার প্রমাণ কি? প্রমাণ লাগবে কি লাগবে না? 100% প্রমাণ লাগবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকরা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 111, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তুমি যে কথা বলছো, আলোচনা বা দাবি করছো না কেন, বুরহান, দলিল পেশ করো। অর্থাৎ তুমি যে দলিল বা তুমি যে দাবি করছো, যে আলোচনা করছো, এটার পক্ষে দলিল লাগবে, প্রমাণ। অর্থাৎ ইসলাম চলবে দলিল বা প্রমাণ দিয়ে, কোনো ভ্রান্ত মতবাদ বা তথ্য দিয়ে নয়। ইসলাম বলছে যে খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে সর্বশেষ মেসেঞ্জার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে সর্বশেষ ঋষি, সর্বশেষ কলকি, যার পরে আর কোনো কলকি আসবে না, যার পরে আর কোনো ঋষি আসবে না, এটা বন্ধ হয়ে গিয়েছে। এই দরজা, এটা মহান ঈশ্বর তিনি বন্ধ হয়ে গিয়েছে। এটি পবিত্র কোরআনের দাবি, এটি ইসলামের দাবি। ইসলাম এই দাবি করছে। এখন আমরা তো অনেকেই যারা মুসলমান, এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু যত নন মুসলিম আছে তারা বলছে এটা শুধু মুসলমানদের দাবি। এটার প্রমাণ কি? যদি এটা সত্য হয়ে থাকে, যদি সত্য হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ এটার প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে প্রমাণ থাকবে ইনশাআল্লাহ। আর যখনই এটা প্রমাণ থাকবে, তখন আপনাকে অকট্টভাবে স্বীকার করে নিতে হবে এটি হচ্ছে একমাত্র ধর্ম। আর এই যে ধর্ম যে মেসেজ দিচ্ছে, সেটি হচ্ছে একমাত্র এবং চূড়ান্ত সত্য মেসেজ। এবং সেই মেসেজ দেওয়ার মাধ্যমে সেই কলকিকে, সেই ঋষিকে আপনাদেরকে সর্বশেষ কলকি হিসাবে মেনে নিতে হবে। কোরআন যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের এই ব্যক্তি, ইনি হচ্ছে সর্বশেষ, এরপরে আর কোনো কলকি আসবে না।
এটি কোরআন বলছে প্রমাণ। যেহেতু আবার কোরআন বলছে যে তুমি যে কথাই বলো না কেন তোমরা প্রত্যেকটি কথার পেছনে দলিল প্রমাণ প্রুফ দিতেই হবে। যদি দলিল না থাকে, প্রমাণ দিতে না পারে, সেটা মিথ্যা। অর্থাৎ প্রমাণবিহীন, দলিলবিহীন, তত্ত্ববিহীন কোনো কথা ইসলাম অ্যালাউ করে না, নট অ্যাকসেপ্টেড। এটা ইসলামে কখনোই অ্যালাউ করে না। ইসলাম সেটাকেই অ্যালাউ করে। ধর্ম তো এমনই হওয়া উচিত যেই ধর্ম সত্য এবং মিথ্যার পার্থক্যকে আলাদা করতে পারে। ধর্ম তো এমনই হওয়া উচিত যেই ধর্ম সত্য বলার সাথে সাথে সেটার প্রমাণ দেয়। শুধু মুখেই বললে হবে না, সেটার প্রমাণ দিতে হবে, সেটার দালিলিক প্রমাণ, রেফারেন্স থাকতে হবে, সেটার যুক্তি, ঐতিহাসিক প্রমাণ থাকতে হবে সেটার পিছনে আধুনিক বিজ্ঞানের সামঞ্জস্যপূর্ণতা। তাহলে এই সবগুলো সাইড যদি মিলে যায় সেটি হচ্ছে ধর্ম। আমি যে মুখে দাবি করছি এমনটি নয়। চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ইসলাম বলেছে সর্বশেষ নবী, এবং আমিও চ্যালেঞ্জ করছি এখানে বিশ্বের প্রধান যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মগ্রন্থ বলেছে ইনি হচ্ছে সর্বশেষ নবী, তার নাম হচ্ছে মুহাম্মদ। হিন্দুদের যে ধর্ম আছে, ধর্মগ্রন্থগুলোকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে স্মৃতি আর একটি হচ্ছে শ্রুতি। স্মৃতি হচ্ছে যেটা মনে রাখা হয়, এটা আবার দুইটা ভাগে বিভক্ত, বেদ এবং উপনিষদ। বেদ যার অর্থ হচ্ছে জ্ঞান, আর উপনিষদ যার অর্থ হচ্ছে সঠিক জ্ঞান, বা শিক্ষকের কাছ থেকে কোনো ছাত্র শিক্ষকের কাছে এসে জ্ঞান অর্জন করলো, সেটাকে উপনিষদ বলা হয়। উপ মানে অর্থ হচ্ছে কাছে আসা, নি মানে নিচে, সদ মানে বসা, অর্থাৎ কাছে এসে নিচে বসা। অর্থাৎ কোনো ছাত্র যখন শিক্ষকের কাছে আসে, তার মানে শিক্ষক তাদেরকে যখন শেখায়, ডেফিনেটলি ছাত্ররা সেভাবে আদবের সাথে নিচে বসে তারা জ্ঞান অর্জন করতে থাকে, এটাকে উপনিষদ বলা হয়। এবং এই উপনিষদকে 18খানা উপনিষদ রয়েছে, আর এটার প্রকার রয়েছে 200 প্রকারের। তো সব থেকে বিশুদ্ধ বা 18খানা উপনিষদ রয়েছে। 18খানা উপনিষদের ভিতরে আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ কয়েকটা, মানে অনেকগুলা উপনিষদ রয়েছে। তো 18খানা উপনিষদের মধ্যে অন্যতম একটি উপনিষদ হচ্ছে মনুস্মৃতি উপনিষদ আছে। এবং এটি গেল একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে শ্রুতি। শ্রুতি অর্থ যেটি মুখস্থ বা যেটি প্রায়ই দেওয়া হয়ে থাকে। আর এটার মধ্যে রয়েছে পুরাণ। এটার মধ্যে ভাগবত পুরাণ রয়েছে, মহাভারত রয়েছে, গীতা রয়েছে, বিভিন্ন কিতাব রয়েছে। দুইটা ভাগে বিভক্ত, একটি পুরাণ, একটি ইতিহাস কেন্দ্রিক চলে যায়, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি। তো এই পুরাণ শাস্ত্রগুলোর ভিতরে ভবিষ্যপুরাণ একটি গ্রন্থ আছে। ভবিষ্যপুরাণ মানে যেই গ্রন্থ বা যেই কিতাবটা শুধু ভবিষ্যতের কথাই বর্ণনা করছে, মানে ভবিষ্যতে কি হচ্ছে বা কি ভবিষ্যতে কি হবে এই কথাগুলো যে কিতাবটি বর্ণনা করছে, এটি হচ্ছে ভবিষ্যপুরাণ। ভবিষ্যপুরাণ প্রতিসর্গ পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 5 থেকে 8 ভিতরে বলা হয়েছে, ওখানে মুহাম্মাদ ইতি খ্যাত মরুস্থলা নিবাসিনাম গঙ্গ জলস্য পঞ্চগর্ভ সমর্ণিতাহা লিঙ্গচ্ছেদা শিকাহীনামা সুশ্রীধারিণী সুদু শাখা উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যৎ জনমামা। ভবিষ্যপ্রাণা 25 পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 5 থেকে 8 ভিতরে বলা হয়েছে মুহাম্মাদ ইতি খ্যাত, অর্থাৎ মুহাম্মদ নামের যে ব্যক্তি আসবেন, ইতি খ্যাত, ইতি মানে শেষ,
খ্যাত মানে তার সম্মান, অর্থাৎ এই সর্বশেষ ব্যক্তি মুহাম্মদ নামের এই সম্মানিত ব্যক্তি, ইনি হচ্ছে সর্বশেষ এবং সর্বশেষ কলকি, যার পরে আর কোনো ব্যক্তির আগমন ঘটবে না। মরুস্থলা নিবাসী নাম, তিনি আগমন করবেন বালুময় স্থান থেকে, মরুভূমি থেকে। অর্থাৎ পবিত্র কোরআন যে দাবি করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রেরিত হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো পুরুষের, তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি, তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, ওখানে বলছে ওয়া খাতামান নাবিয়িন, তিনি হচ্ছে সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না, দাবি করেছিল পবিত্র কোরআন। প্রমাণ দিচ্ছে দেখেন। এরপরে আমাদের সনাতনী শাস্ত্রে যে উল্লেখ রয়েছে ভবিষ্য প্রাণ প্রতিসর্গ পর্ব ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ শ্লোক ৫ থেকে ৮-এর ভিতরে বলছে, ওখানে বলছে পবিত্র কোরআন বলছে খাতামান নাবিয়িন, তিনি হচ্ছে সর্বশেষ নবী। খতম মানে শেষ, এবং পুরাণ শাস্ত্রের ভিতরে সংস্কৃতভাবে বলছে মুহাম্মাদ ইতি, খ্যাত মানে ইতি মানে শেষ, খ্যাত মানে খ্যাতি অর্জন করছে যে ব্যক্তি, সম্মানিত অর্জন করেছে সম্মানিত ব্যক্তি, মুহাম্মদ মানে মুহাম্মদ নামের এই ব্যক্তি। অর্থাৎ মুহাম্মাদ ইতি খ্যাত, মুহাম্মদ নামের এই ব্যক্তি সর্বশেষ ব্যক্তি, তিনি আসবেন সর্বশেষে, যার পরে আর কোনো ঋষি, কোনো কলকি আসবেন না, এটা চিরতরে বন্ধ হয়ে যাবে। মরুস্থলা নিবাসী নাম, তার পরের অনুচ্ছেদে অংশে বলছে মরুস্থলা নিবাসী নাম, তিনি আসবেন। মরুস্থলা মানে বালুময় জায়গা বা বালুময় অঞ্চল থেকে তিনি জন্মগ্রহণ করবেন। আমরা সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে, অর্থাৎ মরুভূমিতে তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি মরুস্থলা নিবাসী নাম, গঙ্গ জলস্য পঞ্চগর্ভ সমন্বিতাহা। আর এই ব্যক্তি যখন ইবাদত বা উপাসনা করতে যাবে গঙ্গ জলস্য, তখন তিনি জল দিয়ে পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করবেন। আমরা সকলেই জানি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে সালাত নিয়ে আসলেন, তখন সালাত শুরু করার আগে তিনি আমাদেরকে ওযু শিক্ষা দিয়েছেন, কিভাবে মুসলিম জাতি, কিভাবে মুসলিম উম্মাহ তারা ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, তারপরে স্রষ্টার ইবাদত বা উপাসনা করতে হয়, এটা দেখিয়ে শিখিয়ে দিয়েছেন। তিনি কিভাবে পানি দিয়ে, পবিত্র পানি বা জল দিয়ে কিভাবে ওযু বা পবিত্রতা অর্জন করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শাস্ত্র বলছে গঙ্গ জলস্য পঞ্চগর্ভা, গঙ্গ জলস্য মানে গঙ্গার জল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পঞ্চগর্ভা, পঞ্চ মানে ৫, সংস্কৃত শব্দ পঞ্চ ব্যবহার করা হয়। অনেকেই জানেন, যারা সংস্কৃত কম বেশি জানেন তারা জানেন যে ৫কে সংস্কৃতে বলা হয় পঞ্চ, ওখানে বলছে পঞ্চগর্ভ সমন্বিতাহা। এই ব্যক্তি যখন ৫ বার তিনি যখন উপাসনা করবেন, তিনি যখন আহ্বান বা উপাসনা করতে যাইবেন, তখন তিনি ৫ বার পবিত্রতা অর্জন করবেন। কি দিয়ে পবিত্রতা অর্জন করবে? জল দিয়ে পবিত্রতা, অর্থাৎ পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। লিঙ্গচ্ছেদা শিকাহীনামা সুশ্রী ধারিণী শুধু শাখা। লিঙ্গচ্ছেদা মানে এই ব্যক্তির লিঙ্গচ্ছেদন করা থাকবে, অর্থাৎ সুন্নতে খাতনা দেওয়া থাকবে, সুন্নতে খাতনা দেওয়া থাকবে। অর্থাৎ সর্বশেষ যিনি কল্কি অবতার, যিনি আসবেন। আর এই ভবিষ্য প্রাণ মানে যেই গ্রন্থটা ভবিষ্যতের কথা বলে, আর এই ভবিষ্য প্রাণের ভিতরেই বলছে, ভবিষ্যতের কথাই বলছে। আর যত ভবিষ্যতের যত মেসেজ ওখানে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটি মেসেজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি অলৌকিক তত্ত্ব হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাস্ট মেসেঞ্জার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিলে যায়। ওখানে বলছে লিঙ্গচ্ছেদা, যে ব্যক্তি আসবেন, যে সর্বশেষ যে ঋষি, যে কল্কি আসবে, লিঙ্গচ্ছেদা, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে, অর্থাৎ সুন্নাতে খাতনা দেওয়া থাকবে। আমরা মুসলমান, আমরা সুন্নাতে খাতনা করে থাকি। শিকাহীনামা, তার কোনো শিখা থাকবে না, জল টিকলি থাকবে না। শিকাহীনামা বুঝেন, তার কোনো জল টিকি থাকবে না। জল মানে অনেক দেখবেন সনাতনীরা তাদের সমস্ত মাথার চুলগুলোকে ন্যাড়া করে বা ছোট ছোট করে ফেলে, একদম টাকের মতো করে দেয়, করে এই যে পিছনে
এই লেসপানা রেখে দেয়, চুল লম্বা করে পিছনে লেসপানা করে বেঁধে রেখে দেয়, এটাকে শিকা বা টিকলি বলে। শাস্ত্র বলছে, ভবিষ্যপ্রাণ শাস্ত্র বলছে যে শিকাহীনামা, তার কোনো শিকা বা জল টিকলি থাকবে না। লিঙ্গচ্ছেদা শিকাহীনামা সুশ্রীধারিণী শুধু শাখা। সেই ঋষি বা সেই কল্কির মুখে বড় বড় দাড়ি থাকবে। সুশ্রীধারী, সুশ্রী মানে বড় বড়, সুশ্রীধারিণী শুধু শাখা, তার মুখে বড় বড় দাড়ি থাকবে, অর্থাৎ সুশ্রীধারী থাকবে। দাড়ি মানে অর্থাৎ তার মুখে বড় বড় দাড়ি থাকবে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মুসলমান তাদের নবীর সুন্নাত অনুযায়ী তাদের মুখে বড় বড় দাড়ি রাখে। এটা প্রত্যেক মুসলমান তারাই রাখে, মুখে দাড়ি রাখে বড় বড়, এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সর্বশেষ নবী, তিনি মুখে বড় বড় দাড়ি রেখেছিলেন, আর মুসলমান তাকে অনুকরণ করে মুখে বড় বড় দাড়ি রেখে দিয়েছে। শাস্ত্র বলছে সুশ্রীধারিণী শুধু শাখা উচ্চলাপী। এই ব্যক্তি যখন ইবাদত বা উপাসনা করতে যাইবে, এই ব্যক্তি যখন উপাসনা করবে, তখন উপাসনার পূর্বে কি করবে? উচ্চলাপী। উচ্চলাপী মানে সংস্কৃত বলছে উচ্চলাপী মানে উচ্চ স্বরে আহ্বান করতে হবে উপাসনার পূর্বে। আপনি যে ঈশ্বরের উপাসনা করতে যাবেন, যখন ওই ব্যক্তি ঈশ্বরের উপাসনা করতে যায়, তখন ওই ব্যক্তি কি করবে? শাস্ত্র বলে দিচ্ছে উচ্চলাপী, ওই ব্যক্তি উচ্চ স্বরে আহ্বান করবে। এখানে আপনি মিলিয়ে দেখেন, পৃথিবীর যত ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্ম কখনো তাদের ইবাদত বা উপাসনার পূর্বে কখনো তারা উচ্চস্বরে আহ্বান করে না। সনাতন হিন্দু যারা রয়েছে তারা ঘন্টা বাজায়, বেল বাজায়। যারা খ্রিস্টিয়ান রয়েছে, খ্রিস্টিয়ানরাও তারা এরকম ঘন্টা বা বেল বাজায়, তারা কখনোই উচ্চস্বরে আহ্বান করে না। কিন্তু একমাত্র গোটা বিশ্বের মধ্যে ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্মের অনুসারীরা যখন ইবাদত উপাসনা করতে যায় স্রষ্টার, তখন তারা উচ্চস্বরে আহ্বান করে। শাস্ত্র বলছে উচ্চলাপী, যখন তুমি ইবাদত বা উপাসনা করবে উচ্চস্বরে আহ্বান করতে হবে। শাস্ত্র বলছে উচ্চস্বরে আহ্বান করতে হবে। একমাত্র ইসলাম ধর্ম সেই উচ্চস্বরে আহ্বান করছে। যখন ইবাদত বা উপাসনা করতে যাই, তখন আমরা বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আমরা সাক্ষ্য দিচ্ছি বা আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, স্রষ্টা মহান, ঈশ্বর তিনি সব থেকে বড়, এটা আমরা সাক্ষ্য দিচ্ছি। এবং আমরা বলছি হাইয়া আলাস সালাহ, এটা আরবিতে বললাম। বাংলা মানে অর্থ হচ্ছে তোমরা নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য আসো। বাংলা মানে হচ্ছে তোমরা সফলতা, দয়া, করুণা, লাভবান হওয়ার জন্য তোমরা চলে আসো, তোমরা সেই স্রষ্টার জন্য তোমরা স্মরণে ধাবিত হও। অর্থাৎ একমাত্র মুসলমানরাই তারা ইবাদত বা উপাসনার পূর্বে উচ্চস্বরে আহ্বান করে থাকে। শাস্ত্র বলছে উচ্চলাপী, সর্বভক্ষী। আর এই ব্যক্তি সমস্ত সর্বভক্ষী মানে আপনারা অনেকেই বুঝতে পারছেন, সর্বভক্ষী মানে সমস্ত কিছু ভক্ষণ করবে শুকরের মাংস ছাড়া। শুকরের মাংস ছাড়া সমস্ত কিছু ভক্ষণ করবে। আলহামদুলিল্লাহ, মুসলিমরাই শুধু শুকরের মাংসকে ভক্ষণ করে না, যত হারাম জিনিস রয়েছে, পবিত্র কোরআন যত জিনিসগুলোকে হারাম করে দিয়েছে, এই হারাম জিনিসগুলোকে বাদে মুসলিমরা প্রত্যেক হালাল জিনিসকে তারা ভক্ষণ করে থাকে। শাস্ত্র বলছে কিন্তু সনাতনীরা কখনো গো মাংস খায় না। কিন্তু শাস্ত্র বলছে সর্বভক্ষী যে ব্যক্তি সর্বশেষ ঋষি হবেন, সর্বভক্ষী তিনি সব কিছু ভক্ষণ করবে, সব কিছু খাবে। ভবিষ্যতে জনমামা এই ব্যক্তি অচিরেই প্রবেশ করবে, এই ব্যক্তি অচিরেই তার প্রকাশ পাবে। ভবিষ্যতে মানে ভবিষ্যতের মধ্যে এই ব্যক্তি প্রবেশ করবে। আর শাস্ত্র যে গ্রন্থ বা যে কিতাব থেকে মেসেজটি দিয়েছি সেটি হচ্ছে ভবিষ্যপ্রাণা। ভবিষ্যপ্রাণার কাজ হচ্ছে এই কিতাবটি এমন একটি কিতাব যেখানে ভবিষ্যতের কথা লিখে রাখা হয়, ভবিষ্যতে কি হবে এই তথ্যগুলো যেখানে লিপিবদ্ধ করা হয়। আর অনেক সনাতনীরা এটাকে ঈশ্বরের রচিত বা ঈশ্বরের কোনো মনীষী কর্তৃক, কোনো দেবদূত কর্তৃক আনিত একটি গ্রন্থ যেটা ভবিষ্যপ্রাণ।
আর ভবিষ্যৎবাণী আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, অর্থাৎ পবিত্র কোরআন যে দাবি করেছে, ইসলাম যে দাবি করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের এই ব্যক্তি খাতামান নাবিয়িন, তিনি হচ্ছে খাতাম মানে শেষ। আর ওইদিকে সংস্কৃত বলছে ইতি মানে শেষ, খাতাম মানে শেষ। নাবি তো ঠিকই আছে, তো পবিত্র কোরআন বলছে এই ব্যক্তি হচ্ছে সর্বশেষ নবী। আর্গুমেন্ট দাবি করেছিল, শুধু ইসলাম দাবি করেনি, ইসলাম দাবির পক্ষে চূড়ান্তভাবে জবাব সমাধান দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের যে লাস্ট মেসেঞ্জার, এই মেসেঞ্জার হচ্ছে সর্বশেষ। এরপরে আর কোনো কলকি, আর কোনো ঋষি, আর কোনো অবতার এই পৃথিবীর জমিনে আর আসবে না। এটার দরজা বন্ধ করে দিয়েছে ভবিষ্যৎবাণী। কেন? ভবিষ্যৎবাণী নিজেই বলছে যে মুহাম্মদ ইতি খ্যাত, মুহাম্মদ নামের যে ব্যক্তি আসবেন, এই ব্যক্তি হচ্ছে সর্বশেষ ব্যক্তি, যার পরে আর কোনো ব্যক্তি আসবে না, যার জন্মই হবে মরুস্থলা নিবাসী নাম। তিনি জন্ম নিবেন, জন্মগ্রহণ করবেন মরুভূমির মধ্য থেকে। তিনি যখন ইবাদত করতে যাবেন তার আগে তিনি গঙ্গা জল দিয়ে পবিত্রতা অর্জন করবেন। প্রত্যেক মুসলমান যখন ইবাদত করতে যায়, তার স্রষ্টার যখন স্মরণ করতে যায়, সালাত পড়তে যায়, 5 বার 5 ওয়াক্ত যখন সালাত পড়া হয়, শাস্ত্র অনুযায়ী বলছে পঞ্চগর্ভ সমন্বিতাহা, 5 বার যখন ইবাদত উপাসনা করবে তখন ওই গঙ্গা জল দিয়ে পবিত্রতা অর্জন করবে। তো ভবিষ্যৎবাণীর যে মেসেজ, যে তত্ত্ব অনুযায়ী মুসলমানরা যখন 5 বার উপাসনায় ইবাদত করতে যায় তখন তার ওই জল দিয়ে পবিত্রতা অর্জন করে, আলহামদুলিল্লাহ। এবং এই ভবিষ্যৎবাণী আমার কাছে মজুদ আছে ইনশাআল্লাহ। আমি প্রত্যেক সনাতনীদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো ব্যক্তি যদি এই মন্ত্র বা এই শ্লোককে চুল পরিমাণ ভুল খণ্ডন করতে পারে তাহলে আমি ইসলাম থেকে বেরিয়ে যাব ইনশাআল্লাহ। আমি সমস্ত মুসলিমদের মধ্য থেকে এই কথা বলছি, সমস্ত মুসলিমদেরকে দায়ী করছি না, আমি আমার নিজের কথা বলছি। আর আলহামদুলিল্লাহ আমি সংস্কৃত বিষয়ে কম বেশি পড়াশোনা করেছি, স্টাডি করেছি, আমি ক্লাস করেছি, আমার জ্ঞানও আছে সংস্কৃত বিষয়ের উপরে। তো প্রত্যেকটা সংস্কৃত ব্যক্তিকে বা প্রত্যেকটা সনাতনীকে আমি চ্যালেঞ্জ করতে পারি, মন্ত্র যেটা বলছে সেটা শুধুমাত্র কেবলমাত্র সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেই ভবিষ্যৎবাণী করা হয়েছে। উইদাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই ভবিষ্যৎবাণীর আওতায় আনা কোশ্চিন কালেও সম্ভব না, কখনোই সম্ভব না। এই ভবিষ্যৎবাণীর আওতায় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আসছেন। চলুন, তাদের আরো গ্রন্থ আছে, কল্কি পুরাণা 2য় অধ্যায়ের 5 নম্বর মন্ত্রের ভিতরে বলা হচ্ছে যে যখন এই কল্কি, এই ঋষি যখন আসবেন, তিনি 4 জন সহচর নিয়ে তিনি ধর্মকে প্রতিষ্ঠা করবেন। মন্ত্র বলছে চতুর্বিভাত্রি দেবনকে কালিখ্যাম, চতুর্বিভাত্রি, চতুর মানে 4, বিভাত্রি মানে তার 4 জন ভাই সহচর থাকবে। কল্কি পুরাণা 2য় অধ্যায়ের 5 নম্বর শ্লোক বলছে চতুর্বিভাত্রি, তার 4 জন, চতুর মানে 4, বিভাত্রি মানে 4 জন ভাই সহচর বন্ধু থাকবে। আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তার 4 জন সহচর, তার 4 জন সঙ্গী সাথী বন্ধু ছিলেন, ভাই ছিলেন, যেটা হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 খলিফা। এটা ইসলামে 4 খলিফা হিসাবে স্বীকৃতি দিয়েছে, ইসলাম এটাকে 4 খলিফা হিসাবে স্বীকৃতি দিয়েছে। চিন্তা করেছেন যে পুরাণ শাস্ত্র লিপিবদ্ধ করা হয়েছে কমপক্ষে 2500 বছর পূর্বে, বা তর্কের খাতিরে ধরে নিয়েছি 4500 বছর আগে। তো 4500 বছর আগে যে কিতাবগুলো লিপিবদ্ধ করা হয়েছে, এজন্য যে ভবিষ্যতের কথাগুলো উল্লেখ করা হয়েছে, এজন্য উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি আসবেন, সর্বশেষ ব্যক্তি ঈশ্বরের পক্ষ থেকে, যে ঈশ্বরের সঠিক ধর্মকে রিপ্রেজেন্ট করবে, প্রতিষ্ঠা করবে। কল্কি পুরাণা যেই ব্যক্তিকে নিয়ে এই আলোচনা হচ্ছে, সেই নামেই ধর্মগ্রন্থ রয়েছে কল্কি পুরাণা 2য় অধ্যায়ের 5 নম্বর শ্লোকের ভিতরে বলছে চতুর্বিভাত্রি, তার 4 জন ভাইকে নিয়ে সে ধর্মকে প্রতিষ্ঠা করবেন। আমরা সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সঙ্গী ছিলেন, সহচর ছিলেন।
তার হচ্ছে 1 আবু বকর, 2 উমর, 3 উসমান, 4 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা 4 জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর। তাহলে প্রত্যেকটা অলৌকিক তথ্য, প্রত্যেকটা তথ্য মানে প্রত্যেকটা অথেন্টিক তথ্য, অথেন্টিক ভবিষ্যৎবাণী শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই মিলে যায়। এটি শুধুমাত্র ইসলামের সাথেই যায়, অন্য কোনো ব্যক্তির সাথে এটি যায় না। আর তিনি যে চূড়ান্ত নবী, একমাত্র নবী, এটা আমি আগেও বলেছি। ইসলাম শুধু দাবি করে না, ইসলাম দাবির পক্ষে প্রমাণ নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি গত কয়েক সপ্তাহ আগে লেকচারে বলেছিলাম, যেখানে হিন্দুরা সমাধানের জন্য প্রশ্ন তুলতে থাকে, সেখানে ইসলাম 1400 বছর আগে সেটার সমাধান উত্তর নিয়ে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ আমি এখানে বলছি জোর দিয়ে, ইসলাম শুধু আর্গুমেন্ট বা দাবি করে না, ইসলামের দাবির পিছনে যথেষ্ট পরিমাণ প্রমাণ এবং দলিল তথ্য দিয়ে ইসলাম কথা বলে। ইসলাম কোনো অন্ধ কথা বলে না, ইসলাম কোনো ব্যক্তিগত মন গড়া কুসংস্কার বিভ্রান্তকর কথা বলে না। ইসলাম যে কথা বলে সেটাই চূড়ান্ত, যে কথা বলে সেটা সর্বজনীন, যে কথা বলে সেটি হচ্ছে সমস্ত মানবতার জন্য একমাত্র চূড়ান্ত ফয়সালা, সেটি হচ্ছে ইসলামই দিয়ে থাকে। ইসলাম যে বলছে তিনি হচ্ছে সর্বশেষ নবী, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সনাতনীরা বলছে না, তিনি শেষ নয়, আমাদের কলকি আসবেন, কলকি অবতার এখনো আসেনি। আর ইসলাম বলেছে তিনি আসবেন না, তিনি 1400 বছর পূর্বে তিনি এসে চলে গেছেন। আবার তিনি আর ভবিষ্যৎবাণী, তাদের গ্রন্থে যত ভবিষ্যৎবাণী সবগুলোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই মিলে যায়। তাদের আরো একটি গ্রন্থ আছে, ভাগবত পুরাণা। ভাগবত পুরাণা 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদের ভিতরে বলা হচ্ছে, মুহাম্মদ দ্বন্দ্বকারিণী নাশিনী বিধায় হইতে দায়াতে বিবেক। কি বুঝলেন? ভাগবত পুরাণা 2 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদ এবং 6 নম্বর অনুচ্ছেদের ভিতরে বলা হয়েছে, মুহাম্মদ দ্বন্দ্বকারিণী নাশিনী বিধায় হেতে দায়াতে বিবেক। অর্থাৎ মুহাম্মদ, এখানে স্পষ্টভাবে ভাগবত পুরাণের ভিতরে মুহাম্মদ নামটাই মজুদ আছে। আপনাদের কারোর কাছে যদি ভাগবত পুরাণ যদি সরাসরি না থাকে, ইনশাল্লাহ আমার কাছে আছে, যারা চাইবে প্রমাণ তো দিতে পারবো। আর যদি না থাকে তাহলে আপনারা গুগল করে দেখে নিতে পারেন ভাগবত পুরাণা, যেটা গৌরক্ষপুর থেকে প্রকাশনী ছাপানো হয়েছে, এটাও আপনারা দেখতে পারেন। তো ভাগবত পুরাণার ভিতরে উল্লেখ হয়েছে যে মুহাম্মদ দ্বন্দ্বকারিণী নাশিনী, মুহাম্মদ নাম, এই নামটি স্পষ্টভাবে মজুদ রয়েছে। যে সমস্ত সনাতনীরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি নাই, তারা মিথ্যা কথা বলে। তাদের ধর্মগ্রন্থের ভিতরে ভাগবত পুরাণা প্রত্যেকটা মন্দিরে থাকে। আর আমি এখান থেকে আমার জীবন দশা, এখান থেকে 3 বছর আগে একজন সনাতনী পণ্ডিতের সাথে আমার আলোচনা হয়েছিল, ডিবেট মতো আলোচনা হয়েছিল। তিনার বাসা ছিল মূলত কালীগঞ্জে, সাতক্ষীরা কালীগঞ্জে। তো তার সাথে আমার আলোচনার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্য প্রাণে বা কলকি প্রাণে কোনো মেসেজ কি দেওয়া হয়েছে, অর্থাৎ তার আগমন সম্পর্কে হিন্দু যে পুরাণ শাস্ত্র রয়েছে, এই পুরাণ শাস্ত্রে তার মেসেজ দেওয়া আছে কিনা। তারা বলেছিল না। আর আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তাদের শাস্ত্রে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী দেওয়াই হয়নি, বরং মুহাম্মদ, এই মুহাম্মদ নামটি মজুদ রয়েছে। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ নামটি মজুদ রয়েছে। ভাগবত পুরাণে বলছে মুহাম্মদ দ্বন্দ্বকারিণী, মুহাম্মদ নামের এই ব্যক্তি তিনি আসবেন, দ্বন্দ্বকারিণী নাশিনী, অর্থাৎ খারাপ মানুষদেরকে তিনি ধ্বংস করতে, দ্বন্দ্বকারিণী নাশিনী বিধায়, এবং খারাপ মানুষদেরকে তিনি কি করতে আসবেন? ধ্বংস করতে আসবেন। বিধায়, যে বিধান তিনি পেয়েছেন এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, হেদায়াতে, এবং এই বিধান অনুযায়ী তিনি মানুষদেরকে, মনুষ্য জাতিকে তিনি হেদায়েতের পথ দেখাবেন, অর্থাৎ সিরাতি মুস্তাকিমের পথ দেখাবেন। আলহামদুলিল্লাহ, তিনি সেই বিধানকে প্রতিষ্ঠা করে মনুষ্য জাতিকে, মানুষ জাতিকে চূড়ান্ত, সম্পূর্ণ চূড়ান্ত সমাধান, চূড়ান্ত মুক্তির পথ তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি চূড়ান্ত মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন। শাস্ত্র বলছে বিধায়, ওই বিধান অনুযায়ী হেদায়াতে তিনি হেদায়েতের পথ দেখিয়ে দিবেন, মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করবেন। বিবেক,
এবং সমস্ত মানুষদের বিবেককে তিনি জাগ্রত করে তুলবেন। অর্থাৎ শাস্ত্র বলছে মুহাম্মদ নামের এই ব্যক্তি তিনি অচিরেই আসবেন। শুধু তিনি আসবেন না, তিনি ধর্মকে প্রতিষ্ঠা করবেন। অর্থাৎ যত খারাপ আত্মা বা খারাপ শত্রু রয়েছে তাদের সাথে তিনি যুদ্ধ করবেন, তাদের সাথে তিনি যুদ্ধ করে তিনি ধর্মকে প্রতিষ্ঠা করবেন। শুধু ধর্মকে প্রতিষ্ঠা করবেন না, হেদায়াতে মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হেদায়েতের পথ বাতলে দিয়েছে। তার মাধ্যমেই একমাত্র মুক্তি, তার মাধ্যম ছাড়া কোনো মুক্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা আম্বিয়ার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদের জন্য মুক্তির পথ রেখেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শেই তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু আসেননি, শাস্ত্র যা বলছে তিনি হেদায়েতের পথ দেখাবেন, তিনি হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ ইসলামের প্রত্যেকটা কথা, ইসলামের প্রত্যেকটা দাবি, ইসলামের প্রত্যেকটা দাবি সব থেকে বিশুদ্ধ এবং চূড়ান্ত প্রমাণ ভিত্তিক। ইসলাম শুধু দাবি করে না, ইসলাম প্রমাণ দিয়ে কথা বলে। ইসলাম প্রমাণ দিয়ে কথা বলে। এবং যেহেতু সময় সংক্ষিপ্ত, সময় বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য আমি অনেক লম্বা আলোচনা করতে চাইলেও পারবো না, কিন্তু আর দু একটি কথা বলে আমি আমার আলোচনা পরিসমাপ্তি টানবো এবং এটার সেকেন্ড টাইম পূর্ব চলবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। এভাবে আমাদের ধারাবাহিকতা আসবে। তো এবার যদি আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সনাতনীদের সব থেকে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বেদ। এই বেদকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। অথর্ববেদ 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর মন্ত্রে, অথর্ববেদ 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর মন্ত্রের ভিতরে বলা হয়েছে একজন ঋষি আসবেন যে হবে নরসংসা। সংস্কৃত শব্দটি ব্যবহার করেছে নর। নর শব্দের অর্থ মানুষ বা ব্যক্তি, সংসা মানে প্রশংসা, নরসংসা অর্থাৎ যে ব্যক্তি প্রশংসনীয়। নরসংসা মানে প্রশংসনীয়, অর্থাৎ যে ব্যক্তি প্রশংসনীয়। অর্থাৎ আমরা সকলেই জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম হচ্ছে মুহাম্মদ, এটা আমরা সকলেই জানি। এবং যদি আমরা খুলি ঋগ্বেদ, ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থের 187 নম্বর মন্ত্রে 187 নম্বর অনুচ্ছেদের 86 নম্বর মন্ত্রের ভিতরে বলা হয়েছে তিনি হবেন কাউরাবা। এবং 8 নম্বর মন্ত্রের ভিতরে বলা হয়েছে তিনি হবেন বীর, মানে বীর। বীর শব্দের অর্থ হচ্ছে অধিবাসী। এটির আরও একটি অর্থ হয়, এর আরও একটি অর্থ হয় হচ্ছে যে প্রশংসা করে, প্রশংসা করে। তো বীর শব্দের অধিবাসী যদি আমরা এটা জানতে চাই তাহলে আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনাতে তিনি হিজরত করেছিলেন, গমন করেছিলেন, অধিবাসী ছিলেন। তিনি মক্কা থেকে মদিনাতে অধিবেশন হয়েছিলেন, তিনি হিজরত করেছিলেন। অর্থাৎ যেটি শাস্ত্র বলছে তিনি হবেন বীর, অর্থাৎ যিনি অধিবাসী হবেন তিনি হিজরত করবেন, সেটি শাস্ত্র দ্বারা মিলে যায়। তিনি হবেন মহান ঋষি। অর্থাৎ আমরা মহান ঋষি যেটা অর্থ যদি করি, অর্থাৎ যিনি প্রশংসা করে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম যেটি হয় আহমদ। আহমদ শব্দের অর্থ যে প্রশংসা করে, আহমদ শব্দের অর্থ যে প্রশংসা করে, আর মুহাম্মদ মানে যে প্রশংসনীয়। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা শাস্ত্র মেসেজ অনুযায়ী এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ভবিষ্যৎবাণী রয়েছে। এবং এই সম্পর্কে একাধিক রেফারেন্স দেওয়া যাবে যে তিনি হচ্ছে প্রশংসনীয়, তিনি যে মুহাম্মদ, তিনি যে সংস্কৃত ভাষাতে এটি প্রমাণ করা যাবে যেহেতু নরসংসা। যদি দেখেন অথর্ববেদ 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর মন্ত্রে, অথর্ববেদ 20 নম্বর গ্রন্থের 22 নম্বর অনুচ্ছেদের 86 নম্বর মন্ত্রে, অথর্ববেদ 21 নম্বর গ্রন্থের 38 নম্বর অনুচ্ছেদের 76 নম্বর শ্লোকের ভিতরে উল্লেখ আছে। ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থের 12 নম্বর অনুচ্ছেদের 36 নম্বর মন্ত্রের ভিতরে, ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 42 নম্বর মন্ত্রে, ঋগ্বেদ 3 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদের 88 নম্বর মন্ত্রের ভিতরে, যজুর্বেদের 38 নম্বর অধ্যায়ের 39 নম্বর অনুচ্ছেদের 65 নম্বর মন্ত্রে, যজুর্বেদ 65 নম্বর অনুচ্ছেদের 68 থেকে 71
নাম্বার মন্ত্রের ভিতরে এভাবে উল্লেখ আছে। এছাড়াও উল্লেখ আছে উত্তরচিকা মন্ত্র 1500, এছাড়াও উল্লেখ আছে ইন্দ্রর 1 নম্বর খণ্ডের 279 নম্বর অনুচ্ছেদের ভিতরে উল্লেখ আছে যে তিনি হচ্ছেন নরসংসা, অর্থাৎ তিনি হচ্ছে প্রশংসনীয় ব্যক্তি, অর্থাৎ তিনি হচ্ছে মুহাম্মদ। এভাবে যদি রেফারেন্স দিতে থাকি ইনশাল্লাহ এভাবে অজস্র রেফারেন্স দিতে পারবো। সর্বশেষ এবং চূড়ান্ত মেসেঞ্জার, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এভাবে একাধিক মেসেজ, একাধিক রেফারেন্স শুধু হিন্দু ধর্মগ্রন্থে নাই, প্রত্যেকটা ধর্মগ্রন্থে দিয়ে এভাবে দিতে পারবো ইনশাল্লাহ। আর হিন্দু ধর্মগ্রন্থ থেকে যদি এভাবে রেফারেন্স দিতেই থাকি তাহলে এভাবে অজস্র রেফারেন্স আমি দিয়ে যেতে পারবো। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের এই ব্যক্তি যে সর্বশেষ ব্যক্তি, ইনি যে সর্বশেষ ঋষি, এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ এভাবে একাধিক মেসেজ রেফারেন্স দিয়ে। আল্লাহি কোনো সনাতনী ব্যক্তি আমার এই চ্যালেঞ্জকে খণ্ডন করতে পারবে না। আমার কাছে কিতাব রয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমি একবার দুইবার না বেশ কয়েকবার স্টাডি করেছি। আর মহান স্রষ্টা তিনি আলহামদুলিল্লাহ এই বিষয়ের উপরে আমাকে যথেষ্ট পরিমাণ নলেজ দান করেছেন আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ যে কথা বলতে চাই, যেহেতু সময় সংক্ষিপ্ত, অনেক পয়েন্ট এখানে উপস্থাপন করতে পারবো না যেহেতু নির্দিষ্ট সময় রয়েছে। আর অনেক শ্রোতা অডিয়েন্স তারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা স্পেশাল কিছু তারা জানতে চায়, বেশি লং টাইম তারা অ্যাক্টিভ থাকতে পারে না। এটি আধুনিক বিজ্ঞানও আমাদেরকে বলছে। আধুনিক বিজ্ঞান বলছে কোনো ব্যক্তির মস্তিষ্ক, নিউরন, এই ব্রেইন, এটা সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট পর্যন্ত কানেক্টিভিটি থাকতে পারে যে কোনো বিষয়ের উপরে। অর্থাৎ আপনি যে কোনো কিছু শুনছেন বা জ্ঞান অর্জন করছেন বা কোনো কিছু আপনি শুনছেন, যদি কোনো ছাত্র শিক্ষকের থেকে কোনো কিছু গ্রহণ করে বা স্টাডি করতে চাই, তাহলে ছাত্র এবং শিক্ষক 30 থেকে 40 মিনিটের ভিতরে কানেক্টিভিটি থাকতে পারবে। এর বেশি যদি কোনো ব্যক্তি এর বেশি কিছু ডেলিভারি দিতে চায় তাহলে তার ব্রেইন আর কাজ করবে না, সে ব্রেইনটা তখনই আনকানেক্টেড হয়ে যাবে। এটা বিজ্ঞান বলছে। এজন্য মানুষ জাতি আমরা এজন্য দেখবেন যে আমরা অল্প সময়ের ভিতরে অথেন্টিক কিছু তথ্য আমরা জানতে চাই। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সময় অল্প করে অথেন্টিক তথ্যগুলো এভাবে আলোচনা করে যাব। আর এই আলোচনা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন এভাবে দিন ইসলামকে এভাবে হেফাজত করবেন, এভাবেই তিনি সঠিক ধর্মকে, সত্য ধর্মকে এভাবেই সঠিকভাবে রিপ্রেজেন্ট করিয়ে নেবেন। আর এভাবেই তথ্য, রেফারেন্স, যুক্তি, অথেন্টিক ভিত্তিক আলোচনা আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে নিয়ে আসবো। যেখান থেকে আমরা শেষ করব ঠিক তারপর থেকেই আমরা আবার আগামী সপ্তাহে এভাবে ধারাবাহিকভাবে নিয়ে আসছি, এভাবে আমরা কাজ করে যাচ্ছি। তো এটাই আমি তাদেরকে বলবো, সনাতনীদেরকে, যে তাদের শাস্ত্র, তাদের ধর্ম গ্রন্থ যে মেসেজগুলো দিচ্ছে, তাদের যে দাবি, সে দাবির সম্পূর্ণ বিপরীতে তাদের ধর্মগ্রন্থ অবস্থান করছে। এজন্য আমি একটা কথা বলতে চাই, আমি আগেও অনেকবার বলেছি, কোনো ব্যক্তি যদি কোনো ধর্ম সম্পর্কে জানতে চায়, সেটা তার নিজের ধর্ম হোক, তাহলে ধর্ম সম্পর্কে জানতে হলে তার ধর্মগ্রন্থগুলোকে ভালোভাবে স্টাডি, অধ্যয়ন করতে হবে। নচেত ওই ব্যক্তি কখনো সম্পূর্ণভাবে জানতে পারবে না। আর পবিত্র কোরআন আমি আগেও বলেছি, যেখানে পবিত্র কোরআন শুধু দাবি করে না, ইসলাম শুধু দাবি করে না, ইসলাম দাবির পক্ষে, ইসলাম প্রমাণ দিয়ে থাকে। ইসলাম যুক্তি, প্রমাণ, বিজ্ঞান, ইতিহাস, যত প্রমাণ আছে, যত বিষয় আছে অথেন্টিক, সমস্ত অথেন্টিক প্রমাণ দিয়ে ইসলাম সত্যতা প্রমাণ করে, প্রকাশ করে, প্রচার করে, হাইলাইট, রিপ্রেজেন্ট করে। এটি হচ্ছে ইসলাম যে একমাত্র ধর্ম, ইসলাম যে সমস্ত মানবতার চূড়ান্ত সমাধান, এটি হচ্ছে ইসলামের একমাত্র ধর্ম হওয়ার একটা সর্বশ্রেষ্ঠ প্রমাণ, সর্বশ্রেষ্ঠ প্রুফ হচ্ছে এটি। কারণ ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইসলামের একটি গুণ, একটি বৈশিষ্ট্য, কিন্তু ইসলাম একমাত্র ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ তার একটি বৈশিষ্ট্য, একটি সিফাত, কিন্তু ইসলাম একমাত্র ধর্ম। অর্থাৎ ইসলাম যে একমাত্র ধর্ম, তার প্রত্যেকটি পয়েন্টে, প্রত্যেকটি দাবিতে ইসলাম অজস্র অথেন্টিক
দলিল প্রমাণ দিয়ে ইসলাম এভাবেই সত্য নিয়ে দাঁড়িয়ে থাকে। আর ইসলাম আহ্বান করতে থাকে, যারা ইসলামের থেকে সত্য চাইবে, ইসলাম তাদেরকে সত্য এভাবে উজাড় করে দিয়ে সত্যের পথে ইসলাম তাদেরকে নিয়ে ইসলাম তাদেরকে সত্যের পথেই দেখাবে। যেটা শাস্ত্র বলছে, যেটা সনাতনীদের শাস্ত্র বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সর্বশেষ ঋষি না, এই ঋষি যখন আসবেন তিনি তখন সত্যের পথ দেখাবেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই জেনেছি যে ইসলাম যে মেসেজ দিয়েছে সেটি চূড়ান্ত সমাধান। আমরা সনাতনী ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থ থেকে দেখিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ এবং সর্বশেষ মেসেঞ্জার। হিন্দু ধর্মগ্রন্থ থেকে ইনশাল্লাহ আমরা প্রমাণ করে দেখিয়েছি, অর্থাৎ তিনি হচ্ছে সর্বশেষ কলকি, তিনি আর আসবে না। মুহাম্মদ ইতি খ্যাত, কুরআন বলছে খাতামান নাবিয়িন, হিন্দু ধর্মগ্রন্থ বলছে মুহাম্মদ ইতি খ্যাত, মুহাম্মদই শেষ। অর্থাৎ দুই ধর্মের এই যে সামঞ্জস্যপূর্ণতা, এটা আমরা দেখিয়ে প্রমাণ করেছি। ইসলাম একমাত্র চূড়ান্ত সমাধান দিয়েছে, যেটা হিন্দু ধর্মগ্রন্থ স্বীকার করেছে। মুহাম্মদ নামের এই ব্যক্তি, ইনি হচ্ছে আসবেন না, 1400 বছর আগে এসে মরুভূমিতে জন্ম নিয়ে চলে গেছেন। যদি এই বিষয়ে কারো সন্দেহ থাকে, এই ব্যক্তি যেন আমাকে চ্যালেঞ্জ করতে পারে, ইনশাল্লাহ তাকে ধর্মগ্রন্থ চোখে দেখিয়ে, আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি এই বিষয়ে সন্দেহ বা আর্গুমেন্ট করে থাকে, তাহলে সে যেন আমাকে নক দেওয়ার সাথে সাথে আমি তার দরজায় বা তার কাছে ধর্মগ্রন্থ এভাবে খুলে পেশ করব, আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহই কখনোই পারবে না, কারণ আমার কাছে সত্য রয়েছে ইনশাআল্লাহ। আর এটাই প্রমাণ করলাম যে সনাতনীদের ধর্মগ্রন্থ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ঋষি। এবং পরবর্তী সপ্তাহে আমাদের আলোচনা আসবে যে বৌদ্ধ ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ভবিষ্যৎবাণী কি করা হয়েছে। এভাবে যত ধর্ম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি প্রত্যেকটা ধর্মগ্রন্থ কি মেসেজ দিয়েছে আগমন সম্পর্কে, এবং তিনি সর্বশেষ মাইত্রী কিনা, তিনি সর্বশেষ ঋষি কিনা, এটা জানার চেষ্টা করব। অথেন্টিক যুক্তি বিজ্ঞান প্রমাণ দিয়ে ইনশাআল্লাহ মহান স্রষ্টা ঈশ্বর যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, কবুল করে, এবং এভাবেই যেন আমাদেরকে সত্যটা প্রচার করার তৌফিক দেয়। এই বলে আজকে সন্ধ্যার সংক্ষিপ্ত লেকচার আলোচনা এখানেই পরিসমাপ্তি টানছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।